এই প্রদত্ত ট্রানজিস্টরটা যদি সিলিকন দ্বারা তৈরি হয় তাহলে তোমাকে এই ট্রানজিস্টরের যে সার্কিটটা আছে সেই সার্কিট থেকে ভি অফ সিবি এটা বের করতে হবে। তার মানে এই সার্কিটটা যদি আমরা অ্যানালাইসিস করি, সেই একটা ট্রানজিস্টর সার্কিট, এই ট্রানজিস্টর সার্কিটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড রিজিয়ন আর একটা হচ্ছে কি রিভার্স রিজিয়ন। এখন আমরা জানি আমাদের এই যে অংশটা এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস রাখি। এখন এটা যেহেতু একটা কমন ইমিটার সার্কিট, তাহলে তোমার এখানে দেখো ইমিটার এবং বেস এই কানেকশনটাকে তোমার ফরওয়ার্ড বায়াস রাখা হয়েছে এবং তোমার কালেক্টর এবং ইমিটারটাকে রিভার্স বায়াসে রাখা হয়েছে এবং এই অংশটাকে আমরা বলি ইনপুট রিজিয়ন এবং এই অংশটা হচ্ছে আমাদের কি আউটপুট রিজিয়ন। ওকে, সো এখন আমাদের প্রশ্নে বলা আছে যে আমাদের যে সার্কিট, যে ট্রানজিস্টর সার্কিটটা এখানে আছে সেটা হচ্ছে সিলিকন দ্বারা তৈরি। তো সিলিকন দ্বারা তৈরি হওয়ার মানে কি? সিলিকন দ্বারা তৈরি হওয়ার মানে হচ্ছে তুমি যখন একটা সিলিকন ডায়োডের ভিতরে কারেন্ট প্রবাহিত করবা, কারেন্ট একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত প্রবাহিত হবে না সেই ডায়োডের ভিতর দিয়ে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তুমি নি ভোল্টেজ অতিক্রম করতেছো ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্ট অতিক্রম করবে না। এখন সিলিকনের জন্য নি ভোল্টেজ যে ভ্যালুটা আশা করি আমরা সেটা জানি 0.7 ভোল্ট। এখন এই 0.7 ভোল্টটা অ্যাকচুয়ালি কার ভ্যালু এটা তো আমাদের জানা থাকতে হবে। এই 0.7 ভোল্ট এটা অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজ ইমিটার রিজিয়নের যে অংশটা, এই যে দেখো ভোল্টেজ ইমিটার মানে এই অংশটা কিন্তু আমাদের ইনপুটে আছে। এখন তুমি সিলিকন যে ডায়োড সেটার ইনপুটের ভিতরে বাহ্যিক সোর্স থেকে এখানে ভোল্টেজ সাপ্লাই করবা। সো তোমাকে এই ইনপুট রিজিয়নের যে ভোল্টেজ ডিফারেন্স ভি অফ বিই এটাকে 0.7-এর বেশি হইতে হবে, তখনই তোমার কি কারেন্ট ফ্লো হবে। সো ধরো আমি যদি এখন চিন্তা করে নিই আমার সার্কিটটা অ্যাক্টিভ সার্কিট মানে কি আমার কারেন্ট ফ্লো হইতেছে, তার মানে কি আমার ভি অফ বিই এটা কিন্তু 0.7 ভোল্ট অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এই অ্যাক্টিভ থাকা অবস্থায় আমাদের এই সার্কিটটাকে সলভ করে ভি অফ সিবিটা বের করতে হবে। সো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা কারশফের দ্বিতীয় সূত্রের মাধ্যমে, অর্থাৎ কারশফের যে ভোল্টেজ ল আছে সেগুলা এখানে ভিন্ন ভিন্ন লুপ যেটা আছে সেই লুপের ভিতরে আমরা ইউজ করে ভি অফ সিবি বের করব আমরা। তো সেটা বের করার জন্য প্রথমে আমরা যে লুপটা নিব সেটা হচ্ছে আমাদের এই যে ছোট্ট প্রথম যে ইনপুট অংশের যে লুপ, সেই লুপটা। এখন এই লুপে যদি আমি আমার অ্যারো চিহ্ন যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনে যদি আমরা ঘুরি, তাহলে কারশফের ভোল্টেজ ল আমাদের কি বলে যে আমরা যে কোনো একটা বিন্দু থেকে ঘোরা শুরু করলাম। ধরো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে আমরা নিচের দিকে ধরো যাওয়া শুরু করলাম। ওকে, সো নিচের দিকে যাইতেছো প্রথমে কি পাইলা? +5 ভোল্ট। সো +5 ভোল্টের আমরা একটা সোর্স পাইলাম। সোর্স পাওয়ার পরে আমি যতই সামনের দিকে আগাইতে থাকি আর কোনো কিছু নাই, এইখানে আমার একটা সোর্স আছে। কি সোর্স এটা? ভি অফ বিই। বাট এইটা আমাদের উল্টা ঘুরতেছি আমরা, যেহেতু আমরা উল্টা যাইতেছি তাহলে আমাদের এখানে করতে হবে কি মাইনাস বি অফ বিই, অর্থাৎ আমাদের এখানে লেখা উচিত বি অফ ইবি, কারণ ই বিন্দু থেকে বি বিন্দুতে আমরা যাইতেছি, বাট অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু তো দেওয়া বি অফ বিই এর। সো এটাকে উল্টায় লিখলে কি হবে? মাইনাস বি অফ বিই। ওকে, সো তারপর আমরা গেলাম এই 10 কিলো ওহম এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে। আমরা জানি এই আইবি যে কারেন্টটা, খেয়াল করো সেই কারেন্টটা কিন্তু প্রবাহিত হইতেছে, বাট আমাদের যে ঘূর্ণনের ডিরেকশন, কারেন্ট প্রবাহের ডিরেকশন অপোজিট না, তাহলে এখানে কি লিখবা? আইবি ইন্টু 10 কিলো ওহম। সো 10 কিলো ওহম মানে ওহমে যদি কনভার্ট করো 10⁻³ তারপর তুমি পুনরায় আগের বিন্দুতে যেহেতু ফিরে আসছো, তাহলে এই টোটাল যে ভোল্টেজের সমষ্টি সেটা কত হতে হবে? 0 হতে হবে। এখন এই যেই আমাদের ইকুয়েশনটা লিখলাম, এইখানে আমাদের 5 মাইনাস ভিইর মান 0.7 মাইনাস আইবি ইন্টু 10,000 ইজ ইকুয়ালস টু 0। সো আমাদের এই হোল ক্যালকুলেশন থেকে আমরা প্রথমত আইবি বের করতে পারি, সেটা হবে আমাদের 4.3 ইন্টু 10⁻⁻4 এম্পিয়ার। দেখছো খুবই ছোট একটা মান আসছে। এখন আমরা তো জানি যে ভোল্ট আমাদের যে পিট প্রবাহ সেটা নর্মালি অনেক ছোটই হয় আমাদের ইমিটার এবং কালেক্টরের তুলনায়। ওকে, সো যেই মান আসুক না কেন সমস্যা নাই। এখন আমাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী যদি আমাদের সামনে আগাইতে হয়, আমাদের দরকার ভি অফ সিবি বের করা। সিবি যদি তুমি বের করতে চাও, খেয়াল করো সার্কিটের কোন অংশে সিবি আছে? এই অংশে না? সো এই অংশে যদি তুমি সিবিটা বের করতে চাও তাহলে হাতে দুইটা অপশান আছে। একটা হচ্ছে আমরা এইখানে লুপ ঘুরতে পারি, অথবা আমাদের মাঝখানের এই অংশটা যদি আমি চিন্তা করি যে এই অংশটা নাই, তো এই অংশটা যদি না থাকে তখন আমরা কি
এই যে বাহ্যিক যে পুরো সার্কিটটা আছে সেই সার্কিটের ভিতরেও কিন্তু লুপ ঘুরতে পারি। এখন অ্যাকচুয়ালি আমাদের বেটার হয় বাহ্যিক যে পুরো সার্কিটটা আছে সেই সার্কিটটার ভিতরে যদি আমরা ঘুরি তখন, কারণ কি তখন আমাদের এই যে ইমিটার কারেন্ট সেটার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আর কি। তাহলে সেটার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই আইসি। খেয়াল করতেছো কেন আইসি লাগবে? কারণ এই যে সার্কিট আছে, এই যে আমাদের তারটা আছে, এই তারের ভিতর দিয়ে কিন্তু আইসি কারেন্ট প্রবাহিত হইতেছে, কারণ এটা হচ্ছে কি আমাদের আউটপুট কারেন্ট আইসি। তাহলে এই আইসির মানটা আমাদের বের করতে হবে, এবং সেটা বের করার জন্যই কিন্তু প্রশ্নে স্পেশালি এই যে পাশে ছোট্ট করে দেখো ভিটার মান কিন্তু দেওয়া আছে, বা ভোল্টেজ গেইনের মান কিন্তু আমাদের দেওয়া আছে। সো এখন আমরা জানি ভোল্টেজ গেইনের যে ইকুয়েশন ইজ ইকুয়ালস টু আইসি ডিভাইডেড বাই আইবি। সো আমরা তো এই মাত্রই আইবিটা বের করলাম না, তাহলে বিটার সাথে যদি আমরা আইবি গুণ দিই তাহলে কি আমরা আইসি পেয়ে যাব? সো আইসি হবে আমাদের বিটা যদি 150, আইসি হচ্ছে 4.3 10⁻⁻⁴। যদি তুমি গুণ দাও 0.0645 অ্যাম্পিয়ার আসে আমাদের আইসি এর মান। সো এখন থার্ড কাজ হচ্ছে আমাদের সার্কিটে আমরা কারশফের ভোল্টেজ ল ইউজ করব। সো এখন আমরা কোনটাতে ঘুরবো? আমরা একেবারে বড় যে লুপটা আছে সে বড় লুপটাতে ঘুরবো, অর্থাৎ এই যে লুপ আছে এই লুপে আমরা ঘুরবো। সে সাপোজ আমরা যে ঘুরবো সে ঘূর্ণনের যে ডিরেকশন সেটা আমরা যদি ধরো হ্যাঁ ঠিক আছে এরকমভাবে ঘুরি, আমরা আগেরটা যে উল্টা ঘুরি, তাহলে আমরা বুঝবো যে আমরা যেটা করতেছি সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন যদি উল্টাভাবে ঘুরি তাহলে তো সেম অ্যান্সারে আসার কথা। ওকে, সো প্রথমত আমরা ঘূর্ণন শুরু করি একটা বিন্দু থেকে, ধরো এই পয়েন্টটা আমরা নিলাম, এই পয়েন্ট থেকে আমরা যাওয়া যদি শুরু করি, প্রথমে আমি ব্যাটারির 10 ভোল্ট এই অংশটা পাইতেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি লিখলাম 10 ভোল্ট, পজিটিভের 10 ভোল্ট পাইলাম, প্রথমে পজিটিভের 10 ভোল্ট লিখলাম। তারপর আমি যতই সামনের দিকে যাই না কেন আমি আর কিছুই পাইতেছি না, এই লুপের ভিতরে আমি ব্যাটারির -5 প্রান্তটা কিন্তু আগে পাইছি, তাহলে এখানে আমরা লিখব কত? -5। তারপর সামনের দিকে যাও, এখানে তুমি আইবি যে ডিরেকশনে তোমার রেজিস্ট্যান্সটা কি, তোমার কারেন্ট যে ডিরেকশনে তুমি ঘুরতেছো একই ডিরেকশনে, তাহলে এখানে তোমার লিখতে হবে 10 ইন্টু আইবি। এখন আইবির মান তো আমরা অলরেডি বের করেই ফেলছি, রেজিস্ট্যান্স হচ্ছে 10 ইন্টু 10⁻³ এবং আইবির ভ্যালু একটু আগে আমরা যেটা বের করলাম সেটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা যদি লিখি এখানে 10 ইন্টু আইবি হচ্ছে আমাদের 4.3 ইন্টু 10⁻⁻⁴। ওকে, সো তারপর খেয়াল করো আর কিছুই পাইতেছি না, এখানে আমাদের তারপর একটা ভোল্টেজ সোর্স আসছে। একটু ভালোভাবে খেয়াল করো এই ভোল্টেজ সোর্সটা কি অ্যাকচুয়ালি। তুমি যে ডিরেকশন বরাবর যাইতেছো সেই ডিরেকশনে আগে আর পড়তেছে বি, তারপরে পড়তেছে সি, অর্থাৎ তোমাকে এটাকে লেখা লাগবে বি অফ বি সি, বাট প্রশ্নে আমাকে বের করতে বলছে কি বি অফ সি বি। সো প্রশ্নের মতো অনুযায়ী তুমি যদি লেখো তাহলে তোমাকে জিনিসটা লিখতে হবে মাইনাস বি অফ সিবি। আশা করি এটা বুঝতে পারছো। সো তারপর সি বিন্দু থেকে তুমি পুনরায় আগের বিন্দুতে ফিরে আসতে হলে এই 10 ওহমের মধ্য দিয়ে যাইতে হবে। এখন এই 10 ওহমের ভিতর দিয়ে কিন্তু আইসি কারেন্ট প্রবাহিত হইতেছে, আমাদের কালেক্টর কারেন্ট, যে কারেন্টের ডিরেকশন এবং আমার ঘূর্ণনের ডিরেকশন কিন্তু অপোজিট ডিরেকশনে, এটা তো খেয়াল করছো। তাহলে আমরা এখানে লিখব -10 ওহম ইন্টু আইসি। আইসির মান আমরা একটু আগেই বের করলাম 0.0645 ইকুয়ালস টু 0। এবং এই পুরা অংশের ভিতরে খেয়াল করো সিবি বাদে বাকি সব কিন্তু আমাদের জানা আছে। সো এখান থেকে আমরা যদি ভিসিবি ক্যালকুলেট করি, আমি দেখব ভিসিবির মান হবে 8.655 ভোল্ট। ওকে।